এই আম্মা জানেরা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনি দেখবেন আপনার ইমানের মধ্যে নূর চমকায় কিনা, আপনার আনন্দ লাগে কি লাগে না। এরপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আপনি সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর করেন কিনা। যদি আল্লাহর নাম শোনা মাত্র আপনার অন্তরে ভয় হয়, আপনার আল্লাহর আয়াত শোনা মাত্র আপনার যদি আনন্দ লাগে, আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা তৈরি হয়ে যায়, বুঝে নিবেন আপনি পরিপূর্ণ একজন মুমিন নারী হয়ে গেছেন। এর জন্য আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষ। আজকে যারা যে সমস্ত নারীবাদীরা নারীদের অধিকার নিয়ে কথা বলে, এই নারীদের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দান করেছেন যে সময় এই নারীবাদীদের জন্ম হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত সম্মান, এত মর্যাদার স্থানে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমার সৎ ব্যবহার পাওয়ার সর্বপ্রথম অধিকার কে রাখে? রাসূল জবাব দিলেন, তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার সৎ ব্যবহার পাওয়ার যোগ্য সর্বপ্রথম তারপরে কে? হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বারের মতো আবার বললেন, তোমার মা। তৃতীয়বার আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, তারপরে আমার সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে? হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয়বারের মতো আবারও জবাব দিলেন, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমার সৎ ব্যবহার পাওয়ার যোগ্য তারপরে কে? রাসূল বললেন, তোমার বাবা। এরে আম্মা জানেরা, ব্রেন দিয়ে মিধা দিয়ে একটু ভেবে দেখেন তো মা, রাসূলের কাছে জিজ্ঞাসা করার পর তিনবার পর্যন্ত নারী জাতির কথা বললেন, তোমার মা। এরা কাটা দোলার মা, আপনাদের কত সম্মান। পুরুষের কাছে ভালো ব্যবহার পাওয়ার জন্য তিনবার আপনারা উত্তীর্ণ হলেন। একটু মিক্সার দিন, হালকা রিভার একটু বাড়ায় দেন। মা জাতির কত সম্মান। এরে আম্মা জানেরা, আপনাদেরকে রব্বুল আলামিন আরো কত সম্মান দান করেছেন। আল্লাহ সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আরে আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো। ও আম্মা জানেন, আপনাদের সাথে আল্লাহ উত্তম ব্যবহার করার জন্য আদেশ দেয়। বুঝাইতে পারলাম মনে হয় আপনাদের কত দাম। আপনাদেরকে রব্বুল আলামিন স্বয়ং বলে, তোমরা নারীদের সাথে দুর্ব্যবহার করবা না। এই সম্মান আমরা ভুলে গেছি। নারীদেরকে এত যোগ্যতা আল্লাহ দান করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রা'য়াতুন ফি বাইতি যাওজাহা। এর আম্মা জানেরা, আমার আপনার নবী বলেন,
মহিলারা হলো তার স্বামীর ঘরের মধ্যে রানীর মতো। মহিলাদেরকে রানীর মতো রাখতে বলছেন। ঘরের মধ্যে মহিলারা রানীর মতো। আল্লাহর নবী বলেন তোমরা মহিলাদের সাথে সৎ ব্যবহার করো। রাসূল বলেন যে নারীদের সাথে সৎ ব্যবহার করে সে সবচাইতে ভালো। আরে আম্মা জানেরা, তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে তার ঈমান সবচাইতে পরিপূর্ণ, যার চরিত্র ভালো, আর তোমাদের মধ্যে সেই সবচাইতে উত্তম যে তাদের স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। এরে আম্মা জানেরা, আপনাদের স্বামী যারা, আপনারা স্বামীকে বলবেন আমার স্বামী ভালো, এই আল্লাহ এবং রাসূলের কাছে ভালো। কত পাওয়ার, কত সম্মান আপনাদের। এরে আম্মা জানেরা, আপনাদেরকে রাসূল বলছেন আপনারা হলো উত্তম। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এরে আম্মা জানেরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন দুনিয়ার সবকিছু হইল তুচ্ছ, কোনো দাম নাই। হাবিব বলতেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভোগ বিলাসের জন্য, দুনিয়ার মধ্যে সাজিয়ে রাখার জন্য উত্তম গুণবর্তী একজন রমণী সারা দুনিয়ার মধ্য থেকে উত্তম। যেই নারীর মধ্যে গুণ ভালো, চরিত্র ভালো, যেই নারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে, রব্বুল আলামিনের কথা মানে, আমল করে, দুনিয়ার সব কিছুর মধ্য থেকে ওই নারীটা সবচাইতে উত্তম। আল্লাহর নবী বলেন চারটা জিনিস দেখা বিবাহ করবা। আরে আম্মা জান, চারটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি থাকে ওই নারীকে প্রাধান্য দিবা। আরে আম্মা জানেরা, ওই চারটা গুণের মধ্যে যে গুণ থাকলে নবী বিবাহ করতে বলেছেন ওই গুণটা আপনার মধ্যে আছে না নাই আপনি আজকে জেনে নেন। বুখারীর বর্ণনা, রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। রাসূল বলেন নারীদেরকে বিবাহ করো চারটা গুণ দেখা। এক নাম্বার হলো তার ধন সম্পদ, দুই নাম্বার হলো তার বংশ পরিচয়, তিন নাম্বার হলো তার সৌন্দর্য, চার নাম্বার হলো ওয়ালিদিনিহা তার খোদা বেরোতা দিনদারিত্বা। আল্লাহর নবী বলেন ফাসফার বিযাতিদ্দীন, যদি মহিলার মধ্যে সম্পদ না থাকে, চেহারাও না থাকে, বংশ পরিচয়ও যদি ভালো না থাকে, দিনদারিত্ব যদি থাকে, ও আমার উম্মত ওই নারীটাকে তুমি বিবাহ করো। আরে আম্মা জানেনা, যাদের মধ্যে দিনদারিত্ব নাই তাদের ব্যাপারে রাসূলের এত সুন্দর কথা না। যাদের মধ্যে দিনদারিত্ব আছে তাদের ব্যাপারে নবীজি বলেন এরেই বিবাহ করো। সুতরাং দিনদার গুণবতী একজন রমণীর দাম দুনিয়ার মধ্যে অন্যতম। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করো। নেক আমলের মধ্যে মহিলারা অন্যতম আছে। ঘটনা শোনাই, ডক্টর আব্দুর রহমান আরফি, বিখ্যাত জগৎ বিখ্যাত লেখক, তার লেখার সামনে সবাই স্যালেন্ডার করে।
এত বড় একজন লেখক ডাক্তার আরেফি, তিনি একটা ঘটনা লেখেন, এর আম্মা জানেরা, আপনাদের মধ্যে কত নারী কত দাম ছিল, কত সম্মান ছিল আল্লাহর দরবারে একটু লক্ষ্য করেন। আম্মা মালিক ইবনে নজরের স্ত্রী নাম হলো উম্মে সুলাইম রুমাইসা। এই উম্মে সুলাইম তার স্বামীর সঙ্গে মালিক ইবনে নজরের সঙ্গে মদিনায় বসবাস করতেন। মদিনায় বসবাস করার পরে এই রুমাইসার ইসলাম ভালো লেগেছে। স্বামীকে বলতেছে, ও স্বামী, আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করব কি বলেন? মালিক ইবনে নজর বলে, না না, ইসলাম কবুল করা যাবে না। এবার তিনার স্ত্রী বলতেছেন, উম্মে সুলাইম, আপনার কি লজ্জা হয় না? কাঠ দিয়া বানানো মূর্তির পূজা করেন, এমন ভগবানের পূজা করেন, এমন মূর্তির পূজা করেন যে মূর্তি আপনার কোন মঙ্গল করতে পারে না। আপনি আপনার মূর্তিকে ডাকেন, ওই মূর্তি আপনার ডাকে তো সাড়া দেয় না। আপনার ক্ষুধা লাগলে মূর্তির কাছে চাইলে মূর্তি তো ক্ষুধা নিবারণ করে না। আপনার কি লজ্জা হয় না? ওই কাঠ দিয়া বানানো মূর্তির পূজা আপনি করেন, কেন আল্লাহর উপর ঈমান আনবেন না? এবার মালিক ইবনে নজর স্ত্রীকে ছেড়ে দিয়ে শামে চলে গেছে। এদিক দিয়ে উম্মে সুলাইম তার 9 বছরের বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে গিয়ে বলতেছে, গো আল্লাহর নবী, আমার তো জিহাদে যাওয়ার কোনো অনুমতি নাই, আমি একজন নারী। ওগো আল্লাহর নবী, আমার তো ধন সম্পদ নাই, আমি আপনার রাস্তায় দান করব, আপনার কাছে দান করব, কিন্তু আমার একটা এই দাড়ি ছেঁড়া ধন, আমার 9 বছরের বাচ্চা আনাসকে আপনার খেদমতে দিতে চাই, আপনি কবুল করেন গো নবী। আরে আম্মা জানেরা, উম্মে সুলাইম আপনার মতো একজন মা, আপনার মতো একজন নারী নবীর দরবারে 9 বছরের বাচ্চাকে দিয়া বলো, আল্লাহর নবী, আমার দেওয়ার মতো কিছু নাই, আমরা তো জিহাদে যাইতে পারি না গো আল্লাহর নবী, আমার এই নারী ছেড়া ধন বুকের সোনা মানিককে আপনার খেদমতে দিতে চাই, আপনি কবুল করেন। এই কাঠাদুরা মাদ্রাসায় কত তালেবুল ইলম মাদ্রাসায় পড়ে গো মা, আপনার বুকের একটা সন্তান রে আপনি দেয়া বলেন, হুজুর দেবার মতো তো কিছু নাই, আমার সন্তান রে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আপনি জামানার বড় আলেম বানায়ান। আপনি যখন এরকম একটা সন্তান রে মাদ্রাসার মধ্যে দিয়া বলবেন, আপনিও উম্মে সুলাইমের মতো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার হযরতে আনাসকে নবীজি কবুল করলেন। আনাসকে নবীজির খেদমতে দেওয়ার অর্থ হইল, উম্মে সুলাইম এটা উদ্দেশ্য করলেন, নবীজির দরবারে যদি আমার সন্তান খেদমত করে, নবীজি কেমন আমল করে, কি আমলের কথা বলে, আমি আমার সন্তান থেকে নির্দ্বিধায় শুনতে পারবো, আমল করতে পারবো। মাদ্রাসার হুজুররা শেখায়, বাবা ডান হাত দিয়া খানা খাইবা, দস্তারখান বিছায়া খানা খাইবা। ওই বাচ্চাটা মায়ের কাছে গিয়া বলে, মা আমার হুজুর আমারে শিখাইছে ডান হাত দিয়ে খানা খাবো, মাথায় টুপি দিয়া খানা খাবো, দস্তারখান বিছায় খানা খাবো। ওগো মা, আপনি আমার জন্য দস্তারখান বানায়া দেন। উম্মে সুলাইমের নিয়ত এমন, বলে যে আমি আমার সন্তানদের রাসূলের দরবারে দেওয়ার উদ্দেশ্য এইটাই। এদিক দিয়ে মদিনার একজন ধনী আবু তালহা তখনও মুসলমান হন নাই,
সে শুনেছে মালিক ইবনে নজর উম্মে সুলাইমকে তালাক দিয়ে চলে গেছে। এবার আবু তলহা উম্মে সুলাইমের কাছে বিবাহর প্রস্তাব পাঠাইছে। বলে, এরে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? উম্মে সুলাইম বলে, আমি তো রাজি, কিন্তু ব্যবধান এতটুকু, সমস্যা এতটুকু, আমি মুসলমান আর তুমি কাফের। উম্মে সুলাইম ডাক দিয়ে বলতেছো, আবু তালহা, আমি মুসলমান, তুমি কাফের, তোমার সাথে আমার বিবাহ হয় না, শর্ত হলো তুমি ইসলাম কবুল করবা, তারপরে বিবাহ করব। আবু তালহা বলে, না না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। কিছু সময় পরে, কিছুদিন পরে আবু তালহা উম্মে সুলাইমের দাওয়াতে কাফের ছেড়ে দিয়ে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। এরে আম্মা জানেরা, আপনার মতো একজন নারী উম্মে সুলাইম ইসলামে কত অবদান, নিজের সন্তানের নবীজির খাদেম বানাইছে। এরে আম্মা জান, নিজে ইসলামের দাওয়াত দিয়া কাফের থেকে মুসলমান বানাইছে আবু তালহাকে। আবু তালহা মুসলমান হয়ে গেছে। এবার উম্মে সুলাইম বলতেছে, রে আবু তালহা, তোমার কাছে আমি মোহর চাই না, তুমি যে কাফের ছেড়ে দিয়ে মুসলমান হয়েছো, এইটাই মোহর। সাহাবায়ে কেরাম বলে, জীবনে তো কত মোহর দেখলাম, কিন্তু উম্মে সুলাইমের মতো বরকতওয়ালা মোহর আমরা দেখি না। এর আম্মা জানেরা, আজকে যারা দাড়ি পছন্দ করে না, ও কলিজার টুকরা আদরের বোন, তোমরা যারা বলো যে সমস্ত ছেলেদের মুখে দাড়ি, আমরা তাদেরকে বিবাহ করব না, এরে মা, এরে বোন, কপাল বুঝি পুড়ে গেছে। উম্মে সুলাইম কাফের থেকে যদি ইসলাম কবুল করাইতে পারে, এরে আমার মুসলমান বোন, দুইটা পায় আমার দুইটা হাত দিয়ে বলে যাই, গো বোন, তোমাকে যখন বিবাহ করার জন্য কোনো প্রস্তাব আসবে, তখন তুমি বলবা ছেলের 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ এবং দাড়ি রাখা লাগবে। যদি তুমি এমন করতে পারো গো বোন, তুমি উম্মে সুলাইমের সঙ্গে জান্নাতি হইতে পারবা। ও গো বোন, তোমার এত সম্মান, এত মর্যাদা, ইসলামের মধ্যে এত মর্যাদা, তবু তুমি কেন তোমার ঐতিহ্য থেকে ফিরে তুমি বেআমল শুরু করে দিয়েছো? বদামল তুমি কেন শুরু করেছো? এর আম্মা জান, সমাজের মধ্যে আমাদের নারী জাতেরা কেমন করে উল্টা পাল্টা চলে, কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদেরকে কিছু সতর্ক করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিন্নাসি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। মহিলাদের এত সম্মান থাকা সত্ত্বেও, এত মর্যাদা থাকা সত্ত্বেও রাসূল কি বলেন? বলে, আমি আমার উম্মতের জন্য সব চাইতে বড় ফিতনা পুরুষের জন্য রেখেছি মহিলাদেরকে। নাউযুবিল্লাহ। কোন মহিলা? যাদের মধ্যে নেক আমল নাই, যাদের মধ্যে কোরআন সুন্নাহ নাই, ওই সমস্ত মহিলা পুরুষের জন্য ফিতনা। এর আম্মা জান, আজ থেকে নিয়ত করেন, আমি রাসূলের ওই কথার ধমকির মধ্যে পড়ব না। আজ থেকে আমি আমল করে রাসূলের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে হয়ে যাব। আরে আম্মা জান, আজকে সমাজের মধ্যে দেখা যায় মহিলারা নিজেদের ভুরুকে চিকন বানায়, এমন পোশাক পরিয়া রাস্তায় বের হয় যেন পোশাকই পরে নাই, নিজেদের নকল চুল লাগায়া চুলকে বৃদ্ধ করে, নিজেদের চেহারাকে বিকৃত করে ফেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল ওই সমস্ত নারীদের উপরে লানত করছেন, আল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওশিমাত, যারা নকল চুল ব্যবহার করে। আছে না নাই?
নকল চুল লাগায়, মাথার ভিতরে নকল চুল যারা লাগায় এদের প্রতি রাসূল লানত বর্ষণ করেছেন, নাউযুবিল্লাহ। এরপর রাসূল বলেন যারা ভুরুকে চিকন বানায়, ভুরু ফিলাক করে, চিকন বানায়, বিউটি পার্লারে গিয়া মা বোনরা কি করে, ভুরুকে চিকন করে। রাসূল বলেন যারা, যে সমস্ত নারী নিজেদের ভুরুকে চিকন বানায়, আল্লাহর নবী স্বয়ং তাদের উপরে লানত বর্ষণ করে। যারা নিজেদের দাঁতকে ফাঁকা ফাঁকা বানায় সৌন্দর্য বর্ধনের জন্য, রাসূল তাদেরকেও লানত করেন। তিরমিজির বর্ণনা, যে সমস্ত বেটা এবং বেটি নিজেদের শরীরে ট্যাটু আঁকে, আঁকে না, ট্যাটু আঁকে, উল্কি আঁকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারী পুরুষের প্রতি লানত করেছেন। বর্তমানে এই গুনাহ অপরিসীম অহরহ চলতেছে। এজন্য যারা ভুরু ফিলাক করে, মাথায় চুল লাগায় এবং নিজেদের চেহারাকে সৌন্দর্য করার জন্য বিউটি পার্লারে যাই এবং নিজেদের শরীরে উল্কি আঁকি, আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। এরপরে নারী পুরুষ এবং পুরুষ মহিলা সাজে। আল্লাহর নবী বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার-রিজাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত পুরুষ নারীদের মতো সাজা গোজা করে, যে সমস্ত নারী পুরুষের মতো সাজা গোজা করে, পুরুষের মতো প্যান্ট টাকনোর উপরে পরে, পুরুষের মতো শার্ট গায়ে দিয়া রাস্তায় চলে, পুরুষের মতো মাথা খালি করে দিয়া চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলে, রাসূল বলেন ওই সমস্ত নারী পুরুষ আমার উম্মত না। কত বড় কথা! রাসূল বলেন এই সমস্ত নারী পুরুষ আমার উম্মত নয়। একটু খেয়াল করেন আম্মা জান, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। উম্মত পাগলের মতো দৌড়াইতে থাকবে, উম্মত পানির পিপাসায় দৌড়াইতে থাকবে। আগুনের যন্ত্রণা, রৌদ্রের যন্ত্রণা, মাথার উপরে সূর্যটা বিরাজমান রে আম্মা জান। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা রে মা। কিয়ামতের ময়দানে সবাই তাড়াতাড়ি বিচার করানোর জন্য পাগল হয়ে যাবে, কেন আল্লাহ বিচার সম্পন্ন করে না? হাজার হাজার বছরের সময় কেন আল্লাহ বিচার কাজ সম্পাদন করে না? পাগলের মতো হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে, ও আদম নবী, আল্লাহর কাছে আপনি তাড়াতাড়ি সুপারিশ করেন যেন আল্লাহ বিচার কাজ শুরু করে দেয়। আদম নবী বলবে, না না, আমি পারবো না, আরেকজনের কাছে যাও। এমন করতে 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 ঈসা নবীর কাছে আসবে। আরে আম্মা জান, দিলের কান লাগা শোনেন গো মা। এবার হযরত ঈসা বলবেন, না না, আমি পারবো না, তোমাদের একটা থিওরি দিতেছি, তোমরা একটা পরামর্শ নাও। বলে কি পরামর্শ? বলে এমন একজন নবী আজকের এই ময়দানে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তার কথাই আল্লাহ তাআলা শুনবেন, তাড়াতাড়ি তার কাছে চলে যাও। নবীজির কাছে আসবে, ওগো আল্লাহর নবী, আল্লাহকে দ্রুত বলেন বিচার কাজটা শুরু করার জন্য। আরে আম্মা জান, পানির পিপাসা নিবারণ করবে কে? বলে হাউজে কাউসারের মালিক আমার নবী। আমার নবী হাউজে কাউসারের কাছে থাকবে, আমার নবী পুল সিরাতের পুলের কাছে থাকবে, আমার নবী মিজানের পাল্লার কাছে থাকবে, আমার নবী জাহান্নামের মধ্যে লাফ দিয়া উম্মতের গুছায়া গুছায়া দে
জান্নাতের পানি দিয়া গোসল করা জান্নাতে দিবে। এই মায়ার নবী দয়ার নবী বলে ওই সমস্ত নারী পুরুষ আমার উম্মত না যারা পুরুষের মতো সাজুগুজু করে, যে সমস্ত পুরুষ মহিলাদের মতো সাজুগুজু করে ওই সমস্ত নারী পুরুষ আমার উম্মত না। আরে আম্মা জানেরাম, টাকনুর উপরে যারা কাপড় পরো আজকে থেকে সাবধান হয়ে যাও রে আম্মা জানেরা। আল্লাহর নবী যদি বলে এরা আমার উম্মত নয়, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের দিন প্রশ্নই আসে না। মায়ার নবী দয়ার নবীর দিকে একদল উম্মত ঝাঁপায় আসবে, আসার পরে নবীও ওই উম্মতের মধ্যে নারীও থাকবে পুরুষও থাকবে, তাদের দিকে দৌড়ায়া যাবে। মাঝখানে একটা দেওয়াল, নবী উম্মতের দেখে না, উম্মত নবীরে দেখে না। আওয়াজ দেওয়া হবে, ওগো আল্লাহর নবী, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে ছিল আপনার দিন মেনে চলে নাই, আপনার হুকুম মানে নাই, আজকে কিয়ামতের ময়দানে এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আরে আম্মা জান, দিলে দিল দিয়ে একটা আপনি জবাব দেন। যেই নবী শাফাআত করে জান্নাতে ঢোকাবে, যেই নবী হাউজে কাউসারের পানি পান করাবে, যেই নবী আমাদের মিজানের কাছে দাঁড়ায়া থাকবে, উম্মতের একটা নেকি যদি কম হয়, উম্মতের নেকিকে বাড়ানোর জন্য নবী পাগল পারা হয়ে যাবে। ওই নবী যদি বলে এরা আমার উম্মত নয়, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা কেমন হবে গো মা? এই জন্য যারা পুরুষের মতো বেশভূষা গ্রহণ করেন আজকের থেকে তওবা করেন, আর কোনোদিন এমনটা করব না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে তৌফিক দান করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা আতর লাগিয়ে রাস্তায় বের হয়, অনেক নারীদেরকে দেখা যায় পারফিউম ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে রাস্তায় চলাচল করে। তিরমিজির বর্ণনা, রাসূল বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যে সমস্ত নারীরা আতর লাগায়া রাস্তায় বের হয়, কোনো মজলিস দিয়া চলে, যদি কোনো মহিলা পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়া চলে, কোনো মজলিস দিয়া চলে, তাহলে ওই মহিলা জিনাকারিনী মহিলা হিসাবে গণ্য হবে। নাউযুবিল্লাহ। কথা সত্য। রাসূল বলেন সুতরাং এই গুনাহগুলো অহরহ চলতেছে। একটু পানি দাও। আরেকটা বদ আমল সম্পর্কে রাসূল বলেন, বর্তমান সমাজে দেখা যায় আমাদের বোনেরা পাতলা পাতলা ওড়না পরিধান করে। শরীয়ত এ বিষয়ে কি বলে? আজকে সমাজে দেখা যায় জর্জেটের ওড়না আমরা পরিধান করে, আমাদের মা বোনেরা জর্জেটের ওড়না পরিধান করে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আবু দাউদের বর্ণনা, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুপ্তিয়া নামক একটা পাতলা কাপড় হাদিয়া আসছে। রাসূল এই পাতলা কুপ্তিয়া কাপড়টাকে আমাকে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে রাসূল বললেন, দাহিয়াতুল কালবি, তুমি তোমার এই কাপড়টাকে দুই ভাগ করে একটা কাপড় দিয়া তুমি নিজের জামা বানাইবা, আর একটা কাপড় দিয়া তোমার স্ত্রীকে ওড়না বানায় দিবা। তবে সাবধান, কাপড়টা পাতলা, এর অপর পিঠে অন্য একটা মোটা কাপড় লাগায় দিও। কারণ পাতলা ওড়না পরিধান করলে তার শরীরের অংশ প্রতিস্ফুটিত হয়, যেটা হারাম। এজন্য রাসূল বললেন, দাহিয়াতুল কালবি, তোমাকে একটা কাপড় দিলাম, একটা অংশ দিয়া তুমি জামা বানাইবা, আর একটা অংশ দিয়া তোমার স্ত্রীকে ওড়না বানায় দিবা। তবে সাবধান, এই পাতলা কাপড়ের পিঠে যেন একটা মোটা কাপড় লাগায় দেয়। সুতরাং আম্মা জানেরা, আপনারা জর্জেটের ওড়নাকে পরিহার করেন। এটা একটা খ্রিস্টান চক্রমহল মুসলমান নারীদের সম্ভ্রমকে বিলীন করার জন্য এমন এমন পোশাককে তৈরি করতেছে। আর আজকে আমাদের কলিজার টুকরা বোনেরা ওই পাতলা পোশাকের উপরে আকৃষ্ট হয়ে নিজেদের ঈমানকে বরবাদ করতেছে।
এজন্য আমরা কেউই পাতলা জর্জেটের ওড়নাকে ব্যবহার করব না। আল্লাহ তৌফিক দান করেন। নারী পুরুষের পোশাক পরা, পুরুষ নারীর পোশাক পরা। রাসূল বলেন, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে, সমাজে প্যান্ট শার্ট পরে নারীরা ঘোরাফেরা করে, অভাব নাই। যেই টাকনুর নিচে কাপড় পরার দায়িত্ব ছিল নারীদের, তারা আজকে টাকনুর উপরে কাপড় পরে। আর যেই টাকনুর উপরে কাপড় পরা দরকার ছিল পুরুষের, সেই পুরুষরা কাপড় পরে টাকনুর নিচে, ঠিক কিনা? সুতরাং রাসূল বলেন, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে আর যে সমস্ত পুরুষ নারীর পোশাক পরে, আল্লাহর নবী তাদের প্রতি লানত করেছেন, নাউজুবিল্লাহ। এর জন্য আমরা খুব সাবধানে থাকব। বর্তমান স্কুলে স্পোর্টের ব্যবস্থা, খেলাধুলা করে, দেখা যায় যে কৌতুক করার ক্ষেত্রে পুরুষরা নারীদের মতো সাজাগুজা করে কৌতুক করে, নারীরা পুরুষের মতো সাজাগোজা করে কৌতুক করে। বাচ্চা, ছোট বাচ্চা কিন্তু বোঝে না এই গোড়াটা পিতা এবং মাতার আমলনামায় যোগ হইতেছে, নাউজুবিল্লাহ। সুতরাং আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিতেছেন, আপনি আপনার সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করতেছেন, এটা বিশ্লেষণ করার দায়িত্ব পিতামাতার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার নারীদের সম্পর্কে। একটা কোরআন শরীফ সূরা হাজারের 35 নম্বর আয়াত বের করুন। পানি আছে, সূরা হাজারের 35 নম্বর 35। দুই দল নারী সম্পর্কে, দুই দল লোক সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন। আম্মা জানরা খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার লোক এমন আছে যাদেরকে আমার সময় আমি দেখি নাই, আমার জামানায় এমন দুই দল লোক আমি দেখি নাই। এক নাম্বার, ওই সমস্ত লোক যাদের কাছে লেজের মতো চাবুক থাকবে, ওই চাবুক দিয়া তারা অসহায় মানুষদেরকে আঘাত করতে থাকবে। সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় যাদের ক্ষমতা একটু বেশি, যাদের পাওয়ার একটু বেশি, যাদের ক্ষমতা একটু বেশি, গরিব মানুষের উপরে তারা লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত, অসহায় নির্যাতন করতে থাকে। সমাজের মধ্যে অভাব নাই। আল্লাহর নবী বলেন, আর এক প্রকার লোক হলো, আর এক দল হলো ওই সমস্ত নারীরা যারা পোশাক পরা থাকবে কিন্তু উলঙ্গ। তারা পোশাক পরা থাকবে কিন্তু উলঙ্গ। এর আম্মা জানেরা, পোশাক ঠিকই পরা থাকবে কিন্তু ওই নারীগুলো উলঙ্গ থাকবে। কারণ কি বলে, এমন এমন টাইট ফিটিং পোশাক পরিধান করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে অনুভব করা যাবে। আল্লাহর নবী বলেন, এমন মহিলাদেরকে আমার জামানায় আমি দেখি নাই। আরো কি কি অপদস্থ গুণ থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা সেজে গুজে রাস্তায় বের হবে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। নিজেদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথায় চুল বাঁধা থাকবে মাথার তাউলার উপরে, ওই চুলগুলো ডান দিক বাম দিক হেলে দোলে চলবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মহিলারা জান্নাতে তো যাবেও না, জান্নাতে ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যায়। যারা ফিটিং পোশাক পরে সেজে গুজে রাস্তায় বের হয়, তাদের ব্যাপারে এত বড় ধমকি। এরে আম্মা জানেরা, আপনার সৌন্দর্য দেখানোর জন্য রাস্তায় বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, আপনার সৌন্দর্য দেখবে আপনার একমাত্র আপনার বৈধ স্বামী। এরে আম্মা জান, আজ থেকে তওবা করে নেন।
আর কোনোদিন আমরা বেপরদায় চলাফেরা করব না। আরে আম্মা জান, আজ থেকে আর কোনোদিন আমরা সেজেগুজে রাস্তায় বের হব না, ঢিলা ঢালা বোরকা পরে রাস্তার মধ্যে বের হব, এই প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসা থেকে বের হবে। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায় বিভিন্ন তরিকায় মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সমস্ত বদগুণ ত্যাগ করতে হবে। 10টা আমলের কথা আমি আপনাদেরকে আজকে বলবো। এই 10টা আমল যদি আপনি আপনার জীবনের মধ্যে সাজাইতে পারেন, রব্বুল আলামিন ঘোষণা দেয় আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানায় দিবে। 10টা আমল। 1 নাম্বার, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাদের কথা আলাদা আলাদাভাবে বর্ণনা করছেন। সুতরাং যেহেতু আপনারা নারী জাতি, এজন্য আপনাদেরকে আমি আপনাদেরটাই শোনাবো। 1 নম্বরে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নারী। 1 নাম্বার গুণ হলো মুসলমান নারী। আরে আম্মা জান, আমরা সবাই মুসলমান ঘরের সন্তান, কিন্তু রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমানদার হও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এরে আম্মা জান, মুসলমান কারে কয়? আমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াতটা আল্লাহ আমাকে দিবেন, আমি আমার হায়াতটাকে, আমার জিন্দেগিকে আল্লাহর কুদরতি পায়ের কাছে শোয়া দিব, এটাকে বলে মুসলমান। সূরাতুত তাওবার ভিতর রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে আম্মা জান, ভালো করে শুনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিন নর নারীর থেকে তাদের জীবনটা কিনে নিয়েছেন, ধন সম্পদও কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ বান্দা বান্দিরে জান্নাত দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের জীবনের মালিক, আমাদের সম্পদের মালিক আল্লাহ, আর জান্নাতের মালিক হইলাম আমরা। আমাদের জীবন, আমাদের সম্পদ এটা আল্লাহর। এই যে আল্লাহ জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমাদের। সুতরাং আম্মা জান, এই জান্নাত কেনা আল্লাহর কাছে আমরা আমাদের জীবনটা বিক্রি করে দিয়েছি। সুতরাং এই জীবনটা আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য দেওয়া যাবে না। ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করছে, বাড়ির থেকে মেনে নেয় নাই, দুইজনে চলে গেছে টাওয়ারের উপরে লাফ দিয়ে আত্মহত্যা করবে, নাউজুবিল্লাহ। এমন সমাজে অভাব নাই। বিষ পান করে ছেলে মেয়ে মারা যাইতেছে। বলে কেন? বলে আমি ওর সাথে প্রেম বিনিময় করেছি, বাড়ির থেকে মেনে নেয় নাই, এর জন্য আমরা বিষ পান করতেছি। এর আদরের কলেজার টুকরা বোন, আপনি জানেন না আপনি যে জীবনটা বিষ খায়া জীবনটা শেষ করে দিলেন, আপনি যে টাওয়ারের উপর দিয়া লাফ দিয়া জীবনটারে শেষ করে দিলেন, আপনি যে গলায় দড়ি নিয়ে আটকাশ দইরা মইরা গেলেন, আপনি বড় অন্যায় করেছেন রে আম্মা, ও বোন, আপনি বড় অন্যায় করেছেন। কারণ আপনার জীবনের মালিক আমি, আপনি না। আপনি আল্লাহর জীবনটারে দুনিয়া থেকে শেষ করে দিলেন। উচিত ছিল আপনার ওই জীবনটা আল্লাহর জন্য কোরবানি দেওয়া। এজন্য মুসলমান বলা হয় যারা তাদের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য কুরবানি দেয়,
এই যে বড় মাদ্রাসা, আপনার সম্পদ থেকে একটা অংশ মাদ্রাসায় দিবেন, আল্লাহকে দেওয়া হবে। আপনি এতিম অসহায় মিসকিনদেরকে দান করবেন, আল্লাহকে দেওয়া হবে। এজন্য আপনার আমার পুরা জিন্দেগিটা, আপনার আমার সমস্ত সম্পদ আল্লাহর জন্য বিলীন করার নাম হলো মুসলমান। এজন্য এক নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা মুসলমান নারী। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে দ্বিতীয় অপশনে বলতেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার নারী। ইমানদার কাকে বলা হয়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান কারে বলে? ঈমান হলো তাসদীক বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তাকরির বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ইমামে আজম আবু হানিফা বলেন রাহমাতুল্লাহি আলাইহি, ঈমান বলা হয় আল্লাহকে এক বলে স্বীকার করা জবানে, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমলে বাস্তবায়িত করার নাম হলো ঈমান। আপনি আমি মনে মনে ধারণা করলাম আমি তো মুমিন। না না না, আপনি আমি মুমিন না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এক জেনে এক মেনে আমার জিন্দেগিটা আমলের মধ্যে না কাটাবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। মুমিনের জন্য কয়েকটা সিফাত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে আম্মা জানেরা, আপনি মুমিন কিনা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন। ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন নর নারী, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া মাত্র ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা ভয় হয়। আরে আম্মা জান, আপনি এবার মনে মনে দেখেন, আমি যখন অন্যায় করতে যাই তখন আমার আল্লাহর নাম অন্তরে পরিপূর্ণ মনে আসে কিনা? আপনি গুনাহ করার সময় আল্লাহর নাম যদি আপনার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, আপনি মনে করবেন আপনি মুমিন। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন বান্দা বান্দির সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা। এ আম্মা জানেরা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনি দেখবেন আপনার ঈমানের মধ্যে নূর চমকায় কিনা, আপনার আনন্দ লাগে কি লাগে না। এরপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আপনি সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর করেন কিনা। যদি আল্লাহর নাম শোনা মাত্র আপনার অন্তরে ভয় হয়, আপনার আল্লাহর আয়াত শোনা মাত্র আপনার যদি আনন্দ লাগে, আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা তৈরি হয়ে যায়, বুঝে নিবেন আপনি পরিপূর্ণ একজন মুমিন নারী হয়ে গেছেন। এর জন্য আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার নারী, যারা তাদের ইবাদতের ভিতরে বিনয়ী হয়। আল্লাহ বলেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও ভদ্রভাবে, বিনয়ের সাথে। আম্মা জানেনা, যখন আপনারা নামাজ পড়তে যাবেন বিনয়ের সাথে, আদবের সাথে রব্বুল আলামিনকে সিজদা দিবেন। আল্লাহ তাআলা এটাই বলতেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ, সর্বদা সত্যের উপরে থাকা, সর্বদা সত্য কথা বলা, এই গুণটা নারীদের মধ্যে থাকতে হবে, পুরুষের মধ্যেও থাকতে হবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত,
সবরকারী নারী এবং সবরকারী পুরুষ, ধৈর্যের অনেক দাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এরে আম্মা জানেরা, আপনার এমন জায়গা বিবাহ হয়ে গেছে, আপনার শ্বশুর বাড়ির লোক কেউ পর্দা করে না, নামাজও পড়ে না। এবার আপনি যদি আপনার শ্বশুর বাড়ি গিয়া পর্দা করেন, আপনার দেওর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবে। আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে দেখতে পারবে না, তারা হাসি ঠাট্টা করবে, মস্করা করবে। এখন আপনার সবর করতে হবে। আপনি আল্লাহর বিধান পালন করার জন্য আপনার পর অনেক বাধা আসবে গো আম্মা জান। এজন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যে সমস্ত নারীরা সবর করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সমস্ত নারীদের সঙ্গে স্বয়ং রব্বুল আলামিন থাকবেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা ভয় করে, আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যেও ভয় করে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা ভয় করে, আল্লাহকে ইবাদত করে, ইবাদতের মধ্যে ভয় করে। কেমন ভয়? নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ানোর পরে বিভিন্ন টেনশন আসে। নামাজের মধ্যে আপনার আমার অন্তরে চিন্তা থাকবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ সর্বদা আমার দিকে তাকায় থাকেন, সুতরাং এদিক ওদিক মন দেওয়ার কোনো সুযোগ নাই। আর নামাজ যদি না পড়ে বলবে, আমি যদি নামাজ না পড়ি আমার জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহকে ভয় করে নামাজ পড়া। নামাজের ভিতরে কেমন খুশু খুজু। সূরা মুমিনুনের 2 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে ভয় করে। কেমন ভয়? আবু দাউদের বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। আসার পরে একটা গাছের নিচে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্রাম করতেছেন। রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরামের মধ্যে কারা আছো যারা আমাদেরকে রাত্রে পাহারা দিবা? আমরা ঘুমায় গেলে শত্রু আমাদের উপর যেন আক্রমণ করতে না পারে, এই পাহারা কে দিবে? এবার আনসারদের মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্য থেকে একজন তৈরি হয়ে গেল। 2 জন পাহারা দিতেছে। মুহাজির ব্যক্তি, মুহাজির সাহাবী ঘুমায় গেছে। আনসার সাহাবী দেখে দাঁড়ায় থেকে কি লাভ, নামাজের মধ্যে সময় কাটাই। সুবহানাল্লাহ। বলে অযথা দাঁড়ায় থেকে কি করব, নামাজের মধ্যে সময় কাটায় দেয়। আনসার সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। খুব খেয়াল করবেন আম্মা জান, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে এক শত্রু মুসলমানদের গোয়েন্দা ভেবে একটা তীর নিক্ষেপ করছে। তীরটা সোজা গিয়ে নামাজওয়ালা সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। সোজা তীর লেগে গেছে, নামাজ ছাড়ে নাই। একটা তীর লেগেছে, লাগার সাথে সাথে তীরটা নিজে শরীর থেকে বের করছে। দ্বিতীয় আর একটা তীর লেগে, এরকম 3টা তীর ওই নামাজরত সাহাবীর শরীরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে রুকু সিজদা করে নামাজ শেষ করে তার সাথী ভাইকে জাগালো। জাগানোর পরে সাথী ভাই বলতেছে সুবহানাল্লাহ, এরকম রক্তাক্ত হয়েছেন কেন, আমাকে ঘুম থেকে জাগান নাই? এবার ওই সাহাবী বলতেছেন, আরে ভাই, নামাজের মধ্যে এমন একটা সূরা পড়তেছিলাম, এত মজা লাগতেছিল, আমি নামাজ শেষ না করে আপনাকে জাগাতে চাইতেছিলাম না। আমি নামাজের মধ্যে এমন একটা সুন্দর সূরা তেলাওয়াত করতেছিলাম যে সূরাটা শেষ না করে আমি নামাজ শেষ করতে চাচ্ছিলাম না। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কত মজা নিয়ে নামাজ পড়ছে, কত আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ছে, নামাজের মধ্যে মজা লেগে গেছে। এজন্য আম্মা জানেরা, যখন নামাজ পড়তে যাব আমার মালিককে সামনে নিয়া সর্বদা ধ্যান খেয়াল থাকবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধ্যান খেয়াল যখন আমার মধ্যে থাকবে,
তখন নামাজের মধ্যে আমার মজা আসবে। এজন্য আল্লাহ বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা নামাজের মধ্যে ভীত হয়, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যে সমস্ত নারীরা। এরপরে বলে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এই অংশটুকুর ব্যাখ্যা আমি লাস্টে গিয়ে করব, একদম লাস্টে। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নারীরা যারা রমজান মাসে তো রোজা রাখে এবং যারা নফল রোজাও রাখে, এমন নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা নিয়ামত রাখছে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত নারীরা তাদের ইজ্জতকে রক্ষা করে, যে সমস্ত নারীরা তাদের যৌবনকে হেফাজত করে। আজকে সমাজের মধ্যে শুধুই ধর্ষণ, শুধুই পরকীয়া, আছে না নাই? শুধুই ধর্ষণ, শুধুই পরকীয়া। বলে কেন? বলে মহিলারা তাদের ইজ্জতকে হেফাজত করতে পারে না কেন? বলে বেপরদায় হয়ে রাস্তায় বের হয়, এজন্য পথে ঘাটে ওই সমস্ত নারীরা ধর্ষণের শিকার হইতেছে। তাদের চেহারা যদি দেখা না যায় তো ধর্ষণ থেকে হেফাজত থাকতো। কলেজের ভিতরে ধর্ষণ, বাসের ভিতরে ধর্ষণ, গার্মেন্টসের ভিতরে ধর্ষণ, প্রত্যেকটা সেক্টরে ধর্ষণ। বলে যৌন জীবনের কোনো হেফাজত নাই। আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা তাদের যৌবনকে হেফাজত করে, যে সমস্ত নারীরা, তাদের জন্য মহা পুরস্কার। কি পুরস্কার? সামনে শেষখানে গিয়ে বলবো কি পুরস্কার। কেমন ভাবে যৌবনের হেফাজত করা? আল্লাহর নবী বুখারীর বর্ণনার মধ্যে বলেন 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দান বড় গরম, বড় তাপ, এমন তাপ দুনিয়াতে তো বুঝতেই পারেন। চৈত্র মাসে যখন প্রচন্ড রৌদ্রের তাপ জমিনের মধ্যে নাজিল হয় কেমন লাগে? বলে টিনের চাল গরম হয়ে মাথা ছিদ্র হয়ে যায়, মনে হয় এত আযাব সহ্য হয় না। বলে এয়ার কন্ডিশনের ব্যবস্থা কর, এসির ব্যবস্থা কর, ফ্যানের ব্যবস্থা কর, ঠান্ডার ব্যবস্থা কর। বলে কেন? বলে এত গরম সহ্য হয় না, এত গরম সহ্য হয় না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, গাছ থাকবে না, প্রাসাদ থাকবে না, ছাদ থাকবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ওই ময়দানে কিয়ামতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্য থেকে ওই নারী, ওই পুরুষ যারা তাদের যৌবনকে হেফাজত করেছে। সুতরাং যৌবনকে হেফাজত করা অনেক দাম, অনেক গুরুত্ব, ইম্পর্টেন্ট একটা বিষয়। মুসলিমের বর্ণনা 6698 নম্বর বর্ণনা। 3 জন ব্যক্তি মরুভূমির প্রান্তর দিয়া চলতেছে, হঠাৎ করে ঝড় হাওয়া শুরু হয়ে গেছে। কই যাবে? বাড়ি ঘর নাই, কিছু নাই। দৃষ্টিগোচর হলো একটা বড় পাহাড়। পাহাড়ের মধ্যে একটা গুহা, গুহার মধ্যে 3 জন প্রবেশ করলো। 3 জন প্রবেশ করার পরে বৃষ্টির কারণে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল, কেমনে বাহির হবে? পুরা গুহা অন্ধকার। আরে আম্মা জান, এই ঘটনা থেকে কত শিক্ষা আপনাদেরকে আমি দিব, শুনেন। অন্ধকার, পুরা গুহা অন্ধকার, বেরোনোর কোনো অপশন নাই। এবার 3 জন পরামর্শ করে কি করা যায়। পরামর্শ সাপেক্ষে বলতেছেন তোমাদের যার যত জীবনে আমল আছে, আমল সমূহের মধ্যে যে আমলটা ভালো লেগেছে এই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আমি তো প্রথমেই বলেছি নেক আমল যারা করে তাদের জন্য জান্নাত। শুধু জান্নাত না, দুনিয়াতেও তাদের জন্য আল্লাহ তাআলা মহান সিস্টেম রেখেছেন বিপদ থেকে বাঁচার জন্য। 3 জনের মধ্যে থেকে একজন বসে গেছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম।
যৌবনের হেফাজত কেমনে করে সেটাই বোঝাই। আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম। আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য মনোভূত হইলাম, শত চেষ্টা করেও পারলাম না। আমার চাচাতো বোন দিনদার, অবশেষে নিরুপায় হয়ে চাচাতো বোন বললেন, তুমি যদি 100 দিনার দিতে পারো আমি তোমার কথায় রাজি হব। কারণ চাচাতো বোন জানতেন এ 100 দিনার কোনোদিন আনতে পারবে না, এজন্যই শর্ত দিছে। এবার ঘটনাক্রমে 100 দিনার গুছিয়ে ফেলেছে। এবার চাচাতো বোনকে এসে বলতেছে, এই যে তোমার 100 দিনার, আর আমার কথায় রাজি হয়ে যাও। এবার জিনা করার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য পোরাপুরি নিকটে চলে আসছে। এবার ওই চাচাতো বোন ডাক দিয়া বলতেছে, ইত্তাকিল্লাহ, এ চাচাতো ভাই তুমি আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এ আম্মা জানেরা, এ বোন, ও কলিজার টুকরা আদরের বোন, আপনাদের যদি কোনো ছেলে প্রপোজ করতে আসে, আপনি যদি বলেন আল্লাহকে ভয় করো, তাহলে আপনি কেমন দাম হবে? আল্লাহ তাআলা আপনার জন্য মহা পুরস্কার রাখছেন। এবার বলতেছো, গো আল্লাহ, আমি আর জেনা করি না, আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিয়েছি। এই আমলটা যদি তোমার পছন্দ হয়, এই আমলের বিনিময়ে গুহার মুখটা একটু ফাঁকা করে দাও। বলতে দেরি আসমানওয়ালা সাথে সাথে গুহাটাকে একটু ফাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজন মুসাল্লায় বসে গেছে, আল্লাহ, ও গো আল্লাহ, আমার মা ছিল, আমার বৃদ্ধ বাবা ছিল। এবার দ্বিতীয় আরেকজন শুরু করে দিয়েছে, ও গো আল্লাহ, আমার মা ছিল, আমার বাবা ছিল, বৃদ্ধ মা বাবা, আমার কিছু বকরি ছিল। ওগো আল্লাহ, আমি প্রতিদিন বকরি চড়ায়া আমার মা বাবার মুখের ভিতরে বকরির দুধ দেওয়ার আগে আমি আমার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আমি নিজেই দুধ খাইতাম না। মা বাবাকে এত সম্মান, এত মহব্বত করছে বলে, আল্লাহ, আমার মায়ের, আমার বাবার মুখে খাবার দেওয়ার আগে আমরা খাইতাম না। একদিনের ঘটনা, আল্লাহরে বলতেছে, ও আল্লাহ, একদিনের ঘটনা, বকরি চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গেছে। ও আল্লাহ, আসতে একটু দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে দেখি আমার মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আমার মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। ওগো আল্লাহ, আমি চাচ্ছিলাম না আমার মা বাবার মুখে দুধ দেওয়ার আগে আমি আমার সন্তানের দুধ খাওয়া, এটা আমি চাচ্ছিলাম না। ওগো আল্লাহ, দুধ দহন করে আমি আমার মা, আমার বাবার শিওরে দাঁড়াছিলাম, দুধের গিলাস হাতে নিয়া। যখন জাগ্রত হয়েছে, আমি আমার মা বাবারে দুধ খাওয়াইয়া তারপরে বাচ্চাকে খাওয়াইছি। আল্লাহ, আমার মা বাবার প্রতি আমার এই ভক্তি, এই শ্রদ্ধা যদি তোমার জন্য হয় রব্বুল আলামিন, এইটার বরকতে পাথর একটু সরায়া দাও। এইটা বলতে দেরি তো আসমানওয়ালা সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর আর একটু সরায়া দিলেন। 3 নাম্বার ব্যক্তি বলে, ও আল্লাহ, আমার কাছে একজন মজদুর ছিল, আমার কাজ করত, কিছু পণ্যের বিনিময়ে কাজ শেষ করার পরে আমার কাছে আসছে। আমি তাকে ওই পণ্যটা দিলাম, তার মজুরি দিয়ে দিলাম, কিন্তু সে না নিয়ে চলে গেছে কিছু শস্য দানা। ওই শস্যকে আমি ফালায় রাখি নাই। গো আল্লাহ, ওই শস্য দিয়া জমিনে চাষ করার পরে ওই যে টাকা হয়েছে, অনেকগুলো ছাগল বকরি আমি পাল বানা ফালাইছি। অনেক দিন পরে ওই ব্যক্তি আবার আসছে, আসার পরে বলতেছে, ও মালিক, আমার পাওনা আমারে দিয়া দাও। এবার আমি বলেছিলাম, যত বকরি, যত গরু, যত উট দেখো সব তোমার। এবার ওই ব্যক্তি বলতেছে, মালিক, আমার সঙ্গে মস্করা করিয়েন না, আমি আপনার কাছে সামান্য শস্য দানা পাবো, সুতরাং এত ছাগলের বকরির পালের মালিক তো আমি না। এবার ওই ব্যক্তি বলতেছে, এই তোমার ওই শস্য দানা আমি আমনে ফালায় রাখি নাই,
শস্য দানা জমিনের মধ্যে বপন করেছে, ওখান থেকে অনেক টাকা অর্জন করে বিশাল ছাগলের পাল বকরির পাল বানা ফালাইছে। এই ছাগল বকরি তোমার শস্যের দানার টাকাই আমার না, সুতরাং সব তুমি নিয়ে যাও। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করি গো আল্লাহ, তাহলে এই গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরাইয়া দাও। জমিনওয়ালা যখন আল্লাহকে এই কথাটা বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরাইয়া দিছে। আমি বলতে চাইছিলাম আম্মা, যৌবনের হেফাজত কেমনে করতে হয়, ওই মহিলা যৌবনের হেফাজত করে আল্লাহর কাছে দামি হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত নারীরা তাদের যৌবনটাকে পরপুরুষ থেকে হেফাজত করে। আরেকটা গুণ হলো ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে সমস্ত নারীরা বেশি বেশি জিকির করে। এরপর আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন এই 10টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য মহা পুরস্কার রাখছি, মানে তাদের জন্য জান্নাত। আরেকটা বলেছিলাম সাদিকিনা ওয়াস সাদিকাত, বলেছিলাম লাস্টে বলবো, যারা দান করে, যে সমস্ত পুরুষ দানকারী পুরুষ এবং দানকারিনী মহিলা। বুখারীর আবু দাউদের বর্ণনা, রাসূলের কাছে একজন মহিলা তার কন্যাকে নিয়ে আসছে। আসার পরে ওই কন্যার হাতে ছিল স্বর্ণের বালা। তো রাসূল বলতেছেন, এই নারী, তুমি কি এই স্বর্ণের যাকাত দাও? বলে যে ইয়া রাসূলুল্লাহ না। বলে কি তুমি কি চাও তোমার এই 2 হাতে জাহান্নামের চুরি পরায় দেওয়া হোক? তো ওই মহিলা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, চাই না। সাথে সাথে মহিলা সেই স্বর্ণের চুরি আল্লাহর রাসূলকে দিলেন। আল্লাহর রাসূল এটা আপনি এবং আপনার আল্লাহর রাস্তায় খরচ করেন। সুবহানাল্লাহ, কত দান! ইবনে মাজার বর্ণনা 1842 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তার বৈধ সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা নিজের ডান হাতে ওই দানটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। এরে আম্মা জানেরা, আপনারা যে দান করেন এটা তো দুনিয়ার মানুষ গ্রহণ করতেছে, আপনার আমার দৃষ্টিতে দেখা যায়, কিন্তু না না না, এই দানটা স্বয়ং রব্বুল আলামিন নিজের ডান হাতে কবুল করে। এরপরে রাসূল বলেন, এই দানটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের মধ্যে রেখে পালতে 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 পাহাড়ের চাইতে বড় বানায় দেয়। কিয়ামতের দিন দেখা যাবে 1 টাকা দান করছি, কিন্তু 100 কোটি টাকার সওয়াব। বলা হবে, আল্লাহ 1 টাকা দান করছি, এত টাকা তো আমি দান করি নাই। রব্বুল আলামিনের কাছে বলার পরে আওয়াজ দেওয়া হবে, তুমি এই 1 টাকা দান করছো, আল্লাহ তাআলা তোমার দানটাকে পালতে পালতে ছোট বাচ্চার মতো বড় বানাইছে। এজন্য দানের এত সওয়াব। দান আমরা করব আল্লাহর জন্য। দান করলে কি হয়? as-sadaqatu taruddul bala wa tazidu fi umriha। রাসূল বলেন, দান সদকা করলে বিপদ আপদ দূর হয় এবং হায়াতের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। এরে আম্মা জানেরা, আপনার কলিজার টুকরা সন্তানের আপনি বিদেশ পাঠাইছেন। বিদেশের বাড়ি আপনার সন্তান কেমন আছে আপনি জানেন না। মা তার সন্তানের বিদেশের মধ্যে পাঠায় বলে, যখন মা দেশে থেকে একটু ভালো ভালো রান্না করে খায়, মায়ের অন্তরে মানে না। মা বলে, আয় আমার বাচ্চা দন্না জানি কি খাইতেছে। বিদেশের বাড়ি আপনজন কেউ নাই, কেউ নাই। মায়ের মনের ভিতরে এইটা করে, আমার বাবা জানো কি খাইতেছে। আমরা তো বাংলাদেশে থেকে ভালো ভালো খাইতেছি, আমার বাবা কত কষ্ট করতেছে। আরে আম্মা জান, আপনি চান আপনার সন্তান যেন বিদেশের বাড়িতে কোনো বিপদ না হয়। প্রত্যেকটা মা মুনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ আমার মালিক আমার নার ছেড়া ধরে তুমি বিদেশের মধ্যে ভালো রাখো। আরে আম্মা জানেলা,
কি করলে আপনার সন্তান বিদেশে ভালো থাকবে, আপনার স্বামী ভালো থাকবে, আপনাদের মধ্যে নিজেদের মধ্যে মিল মুহাব্বত তৈরি হবে, বিপদ দূর হবে একটাই কারণ, সেটা হলো দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। সূরা মুনাফিকুনের শেষে আছে, বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন ওই বান্দা বান্দি বলবেন ওগো আল্লাহ আমাকে একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়াতে দান সদকা করব আর নেক কাজ করব। মৃত্যুর সময় যদি আমরা দানের কথা বলি, মৃত্যুর সময় যদি আল্লাহর কাছে আমরা সময় চাই, রব্বুল আলামিন একটা সময় হতে দিবে না। অনেক বোনেরা আছে ভাই বিদেশ থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা মাত্র ভাই বিদেশ গেছে, তুমি দেখে রাখো, আছে না নাই? দোয়া করে, আল্লাহ আমার ভাইটাকে তুমি বিদেশে বরকত দিও কামাইয়ের ভিতরে। ও আল্লাহ, স্ত্রী দোয়া করে আমার স্বামী যেন রোজগার করতে পারে বিদেশে, আমার স্বামী যেন অনেক টাকা পাঠাইতে পারে, কিন্তু তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদের কামায়ে বরকত দেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আপনি মন খুলে আল্লাহর রাস্তায় দান করবেন, তো আল্লাহ তাআলা আপনার ছেলেকে বিদেশে বিপদ থেকে হেফাজত করবে। আজকেও দেখলাম অনলাইনের মধ্যে দেখলাম, আরে আম্মা জান বিদেশ থেকে অনেক লাশ জমিনের মধ্যে আসতেছে, বাংলাদেশের মধ্যে বিমান থেকে লাশ, সাদা কাপড় পরা লাশ আসতেছে, না জানি কোন মায়ের বুকটা খালি হইল, না জানি কোন বাবা সন্তান হারা হইল, না জানি কোন মা সন্তান হারা হইল, না জানি কোন স্ত্রী স্বামী হারা হইল, না জানি কোন সন্তান না জানি কোন সন্তান এতিম হয়ে গেল। এর আম্মা জান বিদেশের বাড়ি যারা থাকে, শত শত বিল্ডিং, শত শত তালার উপরে ওঠে, সিমেন্টের কাজ করে, রং লাগায়, এর আম্মা জান জমিনের মধ্যে থেকে থাকে, ওরা ওইখানে থেকে কত কষ্ট করে সংসারের জন্য টাকা রোজগার করে। আজকে ভিডিওর মধ্যে দেখলাম ওই টাকার মেশিন গুলো বিমান থেকে সাদা কাপড় পইরা নামতেছে, কেউ কোনো কথা বলে না। আরে আম্মা জানেরা, এয়ারপোর্টের মধ্যে আপনার সন্তানের হাসি মুখে বিদায় দিয়া দেন, মনে কত আশা থাকে, মনে কত ভরসা থাকে, আমার সন্তান বিদেশ গিয়া লক্ষ লক্ষ টাকা কামাবে, আমার সন্তান অনেক টাকা কামাবে, আমার সন্তান 5 বছর পরে বাড়ি আসবে, আমার সন্তান কত কিছু আনবে, আমার সন্তান আবার আমার মা বলে ডাকবে, আমার সন্তান আমার ছোট ছোট নাতি পোতাকে আবার কোলে নিয়ে ঘুরবে। ও আম্মা জানেরা, এয়ারপোর্টের মধ্যে তাকায়া দেখলাম কত সাদা কাপড় পরিয়া, কত সাদা কাপড় পরিয়া শত শত লাশ বাংলার জমিনে নামতেছে। মায়ের আশা ছিল আমার সন্তান যেমন জীবিত হয়ে যাইতেছে, আবার আমার সন্তান জীবিত হয়ে আসবে। স্ত্রীরা মনে করতো আমার স্বামী আমার রাইখা গেছে, আমার স্বামী আবার আমার কাছে আসবে, আবার দুইজনে গল্প করব। কত স্ত্রী বিধবা হইল, কত মা সন্তান হারা হয়ে গেল। আরে আমার আম্মা জানেরা, এই মাদ্রাসার থেকে ছাত্ররা আপনাদের মধ্যে যাবে, ছোট ছোট টুপলা নিয়ে আপনাদের কাছে যাবে, একজনও খালি ফিরাবেন না। এর আম্মা জানেরা, যার যা আছে তাই দিয়ে আপনারা মাদ্রাসায় দান করেন, নিয়ত করবেন ওগো আল্লাহ আমার সন্তানরে বিদেশের বাড়ি ভালো রাখো, আমার স্বামীর বিদেশের বাড়ি ভালো রাখো, ওগো আল্লাহ। মেয়েরা দোয়া করবে আল্লাহ আমার আব্বুরে ভালো রাখো, ভাইয়েরা দোয়া করবে আল্লাহ আমার ভাইকে বিদেশের বাড়ি ভালো রাখো।
এ মা বোনেরা, আপনারা আল্লাহর দিকে তাকায় আল্লাহর জন্য একমাত্র দান করবেন। ছোট ছোট বাচ্চারা আপনাদের কাছে যাইতেছে, আম্মা জান আবার বলি আপনি দান করবেন জমিনে, আপনার ওই 1-2 টাকা দান গ্রহণ করবে আমার আল্লাহ। এই মাদ্রাসায় আপনি দান করবেন। মাদ্রাসার ছাত্ররা তো ডাকাতি চুরি করে না, মস্তানগিরি করে না। এর আম্মা জান, হাফেজে কোরআনের মায়ের কত সম্মান, মুফতি সাহেবের মায়ের কত সম্মান, মাওলানা সাহেবের মায়ের কত সম্মান, হাফেজে কোরআনের মায়ের কত সম্মান। হাফেজে কোরআনের মা বাবারে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নূরের টুপি পরা দিবে। সবাই দেখে দেখে আফসোস করতে থাকবে, কিয়ামতের ময়দানটা ঝমকাইতে থাকবে, ঝমকাইতে থাকবে। বলে কেন? বলে হাফেজে কোরআনের মা। এ মা আপনি 1 টাকা 2 টাকা 10 টাকা 1000 টাকা দান করবেন, আপনার দানের ওসিলায় মাদ্রাসায় সন্তানেরা পড়ালেখা করবে, কার্পেটের ব্যবস্থা হবে, শীতকালে বা তোষকের মধ্যে ঘুমাও। এই ছোট ছোট বাচ্চারা শীতের দিনে ফ্লোরের উপরে ঘুমায় থাকে, তুমি বাড়ির ভিতরে এয়ার কন্ডিশন এসির মধ্যে ঘুমাও। এরে ভাই, সন্তানেরা গরমের মধ্যে ফ্যান ছাড়া ঘুমায় থাকে। এরে মা, আপনারও সন্তান আর এক মায়ের সন্তান এই মাদ্রাসায় পড়ে। এরে মা, 2টা হাত আপনাদের 2টা পায়ে সন্তানের মতো দিয়া বলে, এরে আম্মা জান আপনারা দান করবেন। কত কি দান করবেন আমার বলার কোনো অপশন নাই। আরে আম্মা জান আজকে মন খুলে প্রাণ খুলে মাদ্রাসার জন্য দোয়া করবেন। মোনাজাতের মধ্যে আপনার সন্তানদের জন্য দোয়া হবে, আপনার স্বামীর জন্য দোয়া হবে, আপনার ভাইয়ের জন্য দোয়া হবে, আপনার মা বাবার জন্য দোয়া হবে। আরে আম্মা জান, আপনার অনেক আশা ছিল, অনেক আশা ছিল। আমার মা বাবা বেঁচে থাকলে মা বাবারে দাওয়াত করে এনে আমি দুধ ভাত খাওয়াইতাম, গরুর গোশত বোনা করে খাওয়াইতাম। মাও নাই, বাবাও নাই। আজকে আপনি এখানে দান করেন আর বলেন আমার বাবা থাকলেও তো খাইতো, আমার আব্বা থাকলেও তো খাইতো, আমার মা থাকলেও তো খাইতো, আমার আব্বাও নাই, মাও নাই। আজকে আমি এই ছোট ছোট কোরআনের পাখিদের জন্য দান করলাম। এ আম্মা জানেরাই নিয়ত করে আপনার আমার মন খুলে মাদ্রাসার জন্য দান করেন। শুধু দান নয়, মাদ্রাসার জন্য যখন দুয়ারে দুয়ারে যাবে খালি কোনো সময় ফেরায় দিবেন না। আপনার একটা সন্তানরে আপনি আলেম বানায় নেন, আপনার একটা সন্তানরে আপনি আলেম বানায় নেন, আপনার একটা সন্তানরে আপনি এই মাদ্রাসায় দিয়া মুহতামিম সাহেবকে বলেন, হুজুর আমি দুনিয়ার কোনো আশা নাই, কিয়ামতের ময়দানে যখন মানুষ পাগল হয়ে যাবে, ওগো হুজুর তখন যেন আমার এই সন্তান আলেম হয়ে আমার সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এজন্য আমার সন্তানরা আপনি আপনার কাছে রেখে আপনি সুলতানুল আরিফিন বানান হুজুর। দুনিয়ায় কামাই খাওয়ার কোনো অপশন আমার নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى। رب العالمين মহান মহিয়ান মালিক আল্লাহ, আমরা সকলেই গুনাহগার বান্দা বান্দি। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়া
পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনদেরকে নিয়া রব্বুল আলামিন তোমার দরবারে ফকিরের মতো দুইটা হাত বাড়াইছি আল্লাহ। ওগো আল্লাহ, আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন ময়দানের দিকে একটু তাকায় দেখো, আয় আল্লাহ আমরা গুনাহগার, নেকির কোন অংশ আমাদের মধ্যে নাই। আয় আল্লাহ যে কয়দিন হায়াত পেয়েছি এই পর্যন্ত গুনার অংশ সবার থেকে বেশি আল্লাহ। রব্বুল আলামিন, ওগো আল্লাহ তোমার কাছে দুইটা হাত বাড়া চাইবো তাও লজ্জা হয় ওগো আল্লাহ, কারণ গুনাহ আর গুনাহ আল্লাহ, এত গুনাহ আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। বারবার তওবা করে তওবাটা ভেঙে ফেলি আল্লাহ। ওগো আল্লাহ বারবার তওবা করে তওবাটা রাখতে পারি না। প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, আয় আল্লাহ এত গুনাহ, আয় আল্লাহ মেহেরবান করে আমাদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবাও নাই, বাড়িতে গিয়া মায়ের মুখ দেখতে পারি না আল্লাহ, আব্বারে আব্বা বলে ডাকতে পারি না আল্লাহ। ওগো আল্লাহ মা বাবা দুনিয়াতে তিন বানায় কবরের মধ্যে ঘুমায়। ওগো মালিক, মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। ওগো রব্বুল আলামিন, অনেক মা বোনেরা আছে আয় আল্লাহ যাদের স্বামী নাই, আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ মা বোনদের যাদের স্বামী নাই তাদের স্বামীকে মাফ করে দাও, কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করিয়া দাও। আয় আল্লাহ অনেকের সন্তান হারা বেদনা নিয়ে এখানে বসে আছে, আল্লাহ অনেক মা বুক খালি কইরে বসে আছে আল্লাহ। আল্লাহ সন্তানদেরকে তুমি জান্নাত দান করে দাও। অনেক মায়ের সন্তান হয় না, মা ডাকো শুনতে পারে না আল্লাহ, অনেকে বাবা ডাক শুনতে পারে না। আয় আল্লাহ ওই মাদেরকে সন্তানের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ অনেকের স্বামী, অনেকের সন্তান, অনেকের বাবা বিদেশে থাকে আল্লাহ, আনন্দর সাথে যেমন বিদায় নিয়েছে বিদেশে, আবার যেন আনন্দের সাথে এসে পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। ওগো আল্লাহ, আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা তোমার এই মাজমায় দান করেছে, এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ, ওগো আল্লাহ ওই মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজার দানের মতো কবুল করে নাও। ওগো আল্লাহ মা বোনদের দিলের নেক মাকাসাদ গুলো পূরণ করে দাও। আয় আল্লাহ হাজতকে পূরণ করো, জরুরতকে মিটায় দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশি বানায় দাও ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা নিশি বানায় দাও ও আল্লাহ। দুনিয়াতে যেন আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ অনেক মা বোনের মা বাবা নাই আল্লাহ, আমারও মা বাবা নাই, মা বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও ও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার হাফেজ সাহেবের আয় আল্লাহ
দাদা মাদ্রাসায় কিছু দান করেছে রব্বুল আলামিন, আয় আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে ছাত্র দিয়া ভরিয়া দাও, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার কত বান্দা বান্দি খানায় কাবার মেহমান হয়, খানায় কাবায় ঘুরে আর লাব্বাইক লাব্বাইক বলে। ওগো আল্লাহ, জীবনে একবারের জন্য হলেও আল্লাহ মক্কা এবং মদিনার মেহমান বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত উঠাইছি খালি হাতে ফেরায়ও না রব্বুল আলামিন। জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করবার তৌফিক দিও আল্লাহ। খানায় কাবার গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দিও গো আল্লাহ। ওগো আল্লাহ, মদিনার নবী হায় আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কবরের পাশে দাঁড়াইয়া নবীজিকে কলিজা ভরে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহ কাদাকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের দোয়াখানাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার কমিটিদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সুন্দরভাবে যেন মাদ্রাসা পরিচালনা করতে পারে তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাদের কমিটিতে যারা আছে সকলের হায়াতে বারাকা দান করিয়া দাও, সকলের রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আলেমদেরকে মহব্বত করার তৌফিক বেশি বেশি দান করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।